ইউরোপীয় ইউনিয়নের সাথে ভারতের মুক্ত বাণিজ্য চুক্তি সই হওয়ায় সন্তুষ্ট ভারতীয় উদ্যোক্তারা। বলছেন, বৈশ্বিক বাণিজ্যে উত্তেজনার মধ্যে ভারতের অর্থনীতি আরও শক্তিশালী হবে। ইইউ এর সাথে সম্পর্কও নতুন উচ্চতায় নিয়ে যাবে। বস্ত্র, মেশিনারি, রত্ন, চামড়া ও রাসায়নিক খাতের বাণিজ্যের গতি আরও বাড়বে। তৈরি হবে স্থানীয় পর্যায়ে বাড়তি কাজের সুযোগ। দিল্লির এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ দীর্ঘ আলোচনার পর মঙ্গলবার স্বাক্ষরিত হলো ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি, যাকে বলা হচ্ছে মাদার অফ অল ডিল। গুজরাটের সুরাত ও আহমেদাবাদের টেক্সটাইল উদ্যোক্তারাও দেখছেন বড় সম্ভাবনা। এতে ইউরোপের বাজারে প্রবেশ আরও সহজ হবে, বাড়বে কর্মসংস্থান ও উৎপাদন। এই চুক্তির ফলে বস্ত্র খাতে বছরে অন্তত 5 থেকে 10% বাণিজ্য বৃদ্ধি হবে। আগামী 5 থেকে 7 বছরে ভারত বিলিয়ন বিলিয়ন ডলার আয় করবে। ভারত থেকে যত রফতানি হবে, প্রায় সব পণ্যই ইউতে প্রবেশের ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবে দিল্লি, বা শূন্য শুল্ক হবে। চুক্তির আওতায় অধিকাংশ পণ্যের উপর শুল্ক কমানো বা তুলে নেওয়া হবে। ইউরোপীয় ইউনিয়ন বলছে 2032 সালের মধ্যে ভারতের রপ্তানি দ্বিগুণ হবে এবং ইউরোপীয় কোম্পানিগুলোর সাশ্রয় হবে 4 বিলিয়ন ইউরো। এটি দিল্লির করা সবচেয়ে বড় চুক্তি। টেক্সটাইল, সামুদ্রিক পণ্য, চামড়া ও হস্তশিল্পের মতো শ্রম নির্ভর খাতে দিল্লি আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে। ইইউ এবং ভারত মিলিতভাবে বিশ্বের 25% মোট দেশজ উৎপাদন তাদের দখলে রেখেছে এবং এদের হাতেই আছে 200 কোটি ক্রেতার বাজার। শারজিন অন্তরা, যমুনা নিউজ। From Nestlé.